আপনার কাছে এখন একটু জানবো, আমরা তো জানলাম যে এজোস্পার্মিয়া কেন হয়ে থাকে, কি কি রিজন, সেটি আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে বলে। এখন আপনার কাছে জানবো যে অলিগোস্পার্মিয়া, যেটি স্পার্মের সংখ্যা কম থাকে, সেটির কারণটি আসলে কি? অলিগোস্পার্মিয়া কয়েকটা কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে, কিন্তু অনেকগুলো আমরা জানি না। যেগুলো জানি সেগুলোর কারণ হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি, সেটার জন্য অলিগোস্পার্মিয়া হতে পারে। অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি হয় সাধারণত টেস্টিসে বা কোনো জায়গায় ট্রমা হলে, জেনিটাল সিস্টেমে ট্রমা হলে অ্যান্টিবডি তৈরি হয়। স্পার্ম একটা অ্যান্টিজেন, সো ব্লাডের কন্ট্রাক্টে আসলে অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি তৈরি করলে ওই অ্যান্টিবডি যখন স্পার্মের সাথে লাগে তখন স্পার্মের মুভমেন্ট কমে যায়, অ্যাসথেনোজোস্পার্মিয়া হয়। সো সেটা একটা কারণ। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ ইজ ভেরিকোসিল, যেটা আমি বলছিলাম। ভেরিকোসিল হলে টেস্টিসের মধ্যে টেম্পারেচার বেড়ে যায়। আমরা জানি যে টেস্টিস আল্লাহ বাইরে দিয়েছে, কারণ হচ্ছে ওর টেম্পারেচার মেনটেন করতে হয়। বডির থেকে কম টেম্পারেচারে স্পার্ম তৈরি হয়, সেই জন্যই টেস্টিস বা অন্ডকোষটা বডির বাইরে থাকে। যখন ভেরিকোসিল হয় ওখানে ভেনাস স্ট্যাসিসে টেম্পারেচার বেড়ে যায়, ওখানে শুক্রাণু ঠিকমতো তৈরি হয় না, ওখানে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া এগুলো হতে পারে, অ্যাসথেনোজোস্পার্মিয়া। সো ভেরিকোসিলকে কারেক্ট করতে হবে। কারো যদি ভেরিকোসিল থাকে, ইদানিং বলা হচ্ছে সে তাকে যদি আইভিএফেও যেতে হয়, আইভিএফের আগেও কিন্তু ভেরিকোসিল কারেক্ট করে নিতে হবে, যাতে স্পার্মের কোয়ালিটিটা ইমপ্রুভ করে। সো ভেরিকোসিল ইম্পর্টেন্ট কারণ এই অলিগোস্পার্মিয়া এবং অ্যাসথেনোজোস্পার্মিয়া। এবং আমেরিকান আর ইউরোপিয়ান গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে যে যারা ইনফার্টাইল কাপল মানে মেল, তাদের ক্ষেত্রে যদি এই অলিগো অ্যাসথেনো থাকে এবং ভেরিকোসিল থাকে, তারা মাস্ট এটা চিকিৎসা করাতেই হবে। আচ্ছা স্যার, এই যে আপনি এত চমৎকার করে বললেন যে অলিগোস্পার্মিয়া, এজোস্পার্মিয়ার ক্ষেত্রে আসলে কি কি করা উচিত, কি ধরনের ট্রিটমেন্ট করলে তারা আসলে ভালো হবে, এই বিষয়গুলো আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ।